नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणं दशमस्कन्ध एकत्रिंशोऽध्याय। श्रीगोपीगीतं गोप्योवाच। प्रणतकामदं पद्मजर्चितं धरणिमण्डनं ध्येयमापदि। चरणपङ्कजं सन्तुमञ्चति रमणनस्तने বপৃষয়াধিহন। গোপীগীতের ১৩ নং শ্লোকেতে গোপীগণ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন, হে রমণ, হে সর্ব দুঃখহারিণ, প্রণত জনের অভীষ্টপ্রদ, ব্রহ্মা কর্তৃক সমর্চিত, ধরণীর ভূষণ স্বরূপ, ধ্যান মাত্রেই বিপদনাশন এবং পরমানন্দময় তোমার শ্রীচরণ কমল আমাদের বক্ষস্থলে অর্পণ কর। আমরা আগেও একবার দেখেছি এইভাবে বলতে, দ্বিতীয়বার আবার বলছেন। শ্রীকৃষ্ণ বিরহ কাতরা ব্রজগোপীগণ পূর্বেও একবার তারা প্রহসিতং প্রিয় প্রেমভিকৃষ্ণং বলেছিলেন। এখন বলছেন দিন পরিকৃষয়ে। তাহলে ইত্যাদি পদে তাদের প্রেমোক্তির দ্বারা তাদের প্রতি শ্রীকৃষ্ণের পূর্বরাগ বর্ণন করতেছেন। মুনীন্দ্র শ্রীপাদ শুকদেব নিজে ব্রজদেবীগণের শ্রীকৃষ্ণের প্রতি যে পূর্বরাগ বর্ণন করলেন, তাতেও তাদের প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ সম্পূর্ণরূপে বর্ণনা করেননি। কারণ ব্রজ দেবীগণের প্রেমানুভাবের মধ্যে দিয়ে তাদের শ্রীমুখে তাদের প্রতি শ্রীকৃষ্ণের পূর্বরাগ বর্ণনাটি মহারসাবহ বলে চিন্তা করে ব্রজ দেবীগণের উক্তিতেই তা বর্ণন করেছেন। ব্রজবালাগণের মধুর প্রেম স্বয়ং ভগবান অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণের হৃদয়ে ও বিপুল ক্ষোভের সৃষ্টি করেন। শ্রীমতী রাধারানী যখন গোবিন্দকে প্রথম দর্শন করলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরমুখ বলেছিলেন। অলক্ষিতে হামে হেরি বিহসলিথুর জনি রয়নি ভেদ চাঁদ উজোর কুটিল কটাক্ষ লাঠ পরি গেল মধুকর অম্ভরে ভেল। অন্যের অলক্ষিতে আমাকে দেখে কৃষ্ণ মৃদু হাসল, যেন রজনী চন্দ্র উজ্জ্বল হল। কুটিল কটাক্ষের লাট অর্থাৎ ঘটা পড়ে গেল এবং আকাশে মধুকর ডুম্বর ভ্রমরীর ঝাঁক দেখা গেল। সেই সুন্দরীর পুনঃ পুনঃ নিক্ষিপ্ত কটাকের ছটায় মনে হলো যেন আকাশ ভ্রমণ পঙ্কিতে ভরে গেছে। সে কার সুন্দরী? কে তাকে জানে? সে আমার প্রাণ আকুল
করে গেল। সেই লীলা কমলে বারবার ভ্রমরকে নিবারণ করতে করতে চকিতে চেয়ে চমকে চলে গেল। তাতে লীলা কমলের ভ্রমর নিবারণ করতে যাওয়ার তার পয়ুধর শোভা প্রকাশিত হয়েছে। এই পয়ুধর রূপ স্বর্ণ কমল দেখে কেন বা লুব্ধ হয়? অর্ধ লব্ধ কারিত অর্ধ অনাবৃত কুচকুম্ভ আপনার আশা প্রকাশ করে গেল। সেই সকল অমূল্য নিধির সংবাদ দিয়ে রসের কিছু পরিবেশ রাখে না। শ্রী বিদ্যাপতি ঠাকুর বলতেছেন যে শ্রী রাধাকৃষ্ণ দুজনার মনে জেগেছে বিষম কুসুম স্বর সন্ধান। তাই এই স্থানে ব্রজবালাগণের পূর্বে স্মরভূক জাত হওয়ায় শ্রীকৃষ্ণের দর্শন এবং তার সহিত মিলন প্রার্থনা করলেহ ব্যগ্রতাবশত পুনরায় প্রার্থনা করেছেন দুইটি শ্লোকে। হে রমণ, হে মনোদুঃখ বিনাশন, তোমার চরণ প্রণত কামদং। তোমার চরণ প্রণত জনের বা শরণাগত জনের অভীষ্ট পদ সর্বতোপদ। নলকুবের মণিগ্রীব তোমার চরণে প্রণত হয়ে তাদের অভীষ্ট লাভ করেছিল। কালীয় নাগ তার পত্নীগণ তোমার চরণ শরণাগত হলে তুমি তাদের সর্বাত্ম প্রদান করে ধন্য করেছ। শরণাগত জনকে শ্রীকৃষ্ণ যে সর্বত্র প্রধান দান করেন তাই নয়, শ্রীচরণ দান বা আত্মদানও করে থাকেন। কৃষ্ণ তোমার হো যদি বলে একবার, ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করেন তৎক্ষণাৎ আত্মসম। আমরা শ্রীচৈতন্য চরিতামৃতে এইরকম অপূর্ব শ্লোক আস্বাদন করেছি। ঠিক তেমনিভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও তো দশম স্কন্ধের 48 অধ্যায়ের 26 নম্বর শ্লোকেতে বলে গেলেন, কো পণ্ডিত তদপদং শরণং সমিদ্দার ভক্ত প্রিয়াদৃশ গিরং সুহৃদং কৃতজ্ঞাৎ সর্বান দদাতি সুহৃদো ভজতো ভি কামা আত্মাং মনসোপচারো পশ্যন্তং নজস্যাহ। অক্রূর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, যিনি ভজনকারী সুহৃদকে সকল অভিলাষ প্রদান করেন, এমনকি আত্ম পর্যন্ত দান করে থাকেন, যার হ্রাস নেই বৃদ্ধি নেই, সেই ভক্ত প্রিয় সত্য বাক্য সর্বসুহৃদ এবং কৃতজ্ঞ। তোমা ব্যতীত কোন পণ্ডিত অপর কারু শরণাগত হবে? শ্রী ভগবান নিজেও বললেন, স্মর্ত যদা বেকিত সমস্ত কর্মা নিবেদিতাত্মাং বিচিকিৎসয়তু মে তদামৃত তং প্রতিপদ্যমানো ময়াত্ম ভূয়ায় চৌ কল্পতে বৈ। শ্রীকৃষ্ণ উদ্ধবকে তখন বললেন, মানব যখন অন্য সমস্ত কর্ম ত্যাগ করে আমাতে আত্মসমর্পণ করে, তখন তার জন্য বিশেষ কিছু করা আমার ইচ্ছা হয়। তার ফলে সেই মানব জীবমুক্ত দশা লাভ করে আমার সমান ঐশ্বর্য ভোগের যোগ্য হয়। শ্রীধরস্বামী এইভাবে ব্যাখ্যা করলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, প্রেমবৎ
পার্ষদ তুল্য ধন্য হয়ে থাকে। সৃষ্টিকর্তা ব্রহ্মাও তোমার যে চরণ অর্চন করে থাকেন। পদ্মজার্চিতং। ব্রহ্মা শ্রীকৃষ্ণের গোবৎস চারণ লীলায় গোবৎস এবং গোপ বালকগণকে হরণ করে অপরাধী হয়েছিলেন এবং অপরাধ ক্ষমাপণের নিমিত্ত তিনি যে অসমুদ্ধ ঐশ্বর্যময় শ্রীকৃষ্ণের স্তূপ করেছিলেন, তাতে শ্রীকৃষ্ণের শ্রীচরণ অর্চনার প্রার্থনায় জ্ঞাপন করেছিলেন। তদস্তু মে নাথ স ভূরিভাগ ভবেদহ বানুষ্য তু ভা তিরঞ্চাম জনাহ মে একুজপি ভজত জনানাং ভূত্বাং নিশবে তব পাদপল্লবম। ব্রহ্মা বলেছিলেন, হে নাথ, আমার এই জন্মে বা পশুপক্ষী প্রভৃতি যে কোনো জন্মেই এই মহা সৌভাগ্যের উদয় হোক, যাতে আমি আপনার কোনো এক সেবক রূপে পরিগণিত হয়ে আপনার পাদপল্লবের সেবার সৌভাগ্য লাভ করে ধন্য হতে পারি। আবার আমরা যখন যুগলগীত আস্বাদন করব, তখনও আমরা সেখানে দেখতে পারব ব্রজদেবীগণ বলতেছেন, বন্ধমা চরণম পথি বৃদ্ধে ইত্যাদি শ্লোক পাওয়া যাবে। অনুসারে নিত্য ব্রহ্মাদি দেবগণ শ্রীকৃষ্ণের উত্তরগোষ্ঠীকালে পথে শ্রীকৃষ্ণের শ্রীচরণ বন্দনা করে থাকেন। এই জন্য তার ব্রজা আগমনে বিলম্ব হয়। চতুর্থ পদ্যতে এরাই বলেছেন, নিখিল সাতিত বিশ্বগোপিতয়ে সকেয়ুদেরিবান সত্যতাঙ্কুলে। এই শ্লোকটা আমরা আগে আস্বাদন করেছিলাম। তাহলে হে সকে, তুমি ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব পালনের জন্য ভক্তকুলে অবতীর্ণ হয়েছ। এতে ব্রজ দেবীগণ কর্তৃক শ্রীকৃষ্ণের পরম ঐশ্বর্য বর্ণিত হলেও পূর্ববৎ তাদের ভাবানুরূপ শ্রী যশোদানন্দদত্ত বৃদ্ধির সত্ত্বেহ সবিষ্ট সিদ্ধি হেতু মুনিগণের বাক্যের বাচক রীতিতে অনুবাদন করেছেন মাত্র। কারণ শ্রীকৃষ্ণচরণ ব্রহ্মার বন্ধনীয় বলেও তাকে রমণ বলি সম্বোধন তারা করেছেন। অথবা অন্য অর্থ আমরা এটা ব্যবহার করতে পারি। পদ্মজার্চিত পদে পদ্মজা শ্রী কমলা কর্তৃক অর্চিত শ্রীকৃষ্ণের চরণ। শ্রীকৃষ্ণের চরণ রজ প্রাপ্তির অভিলাষে বৈকুণ্ঠের অধীশ্বরী কমলা অর্থাৎ লক্ষ্মী ব্রজধাম আশ্রয় করেছিলেন এবং তপস্যা আচরণ করেছিলেন, এই কথা শাস্ত্রে লেখা আছে। নাগ পত্নীগণের স্তূপের মধ্যেই বর্ণিত আছে। নাগ পত্নীগণ যখন শ্রীকৃষ্ণকে স্তূপ করেছিলেন, তখন তারা বলেছিলেন, কস্যানো ভাবনো যস্যং ন দেহ বিদ্মহে ততাঙ্গী বেনু স্পর্শাধিকার যত বাঞ্ছিতা শ্রীললনা চরণম তপো বিহায় কামানো সুচিরং ধৃতব্রতা। হে নাথ, আপনার যে শ্রী চরণ ধূলি কণাকা, এই চরণ ধূলি কণাকা স্পর্শের আশায়
শ্রী লক্ষ্মী দেবীও সর্ববিধ বাসনা পরিত্যাগ করে ব্রত ধারণ পূর্বক তপস্যা করিলেন। এই কালীয় কোন পুণ্য ফলে আপনার সেই কমলা বাঞ্ছিত চরণধূলির প্রসাদী লাভ করে ধন্যাতি ধন্য হল, আমাদের ধারণার অতীত। কমলা বাঞ্ছিত হেতু শ্রীকৃষ্ণের সর্ব সৌভাগ্য সম্বন্ধে প্রদর্শিত হল। এই সর্ব সৌভাগ্য দিন শ্রীকৃষ্ণের চরণ ব্রজ রমণীগণেরই একচেটিয়া সম্পদ। ইহাই মহালক্ষ্মীগণের অনবর্ষীয় চরণা। শ্রীমৎ মহাপ্রভু যখন গম্ভীরায় রাধাভাবে ছিলেন, তখন একদিন সনাতন গোস্বামীর হাতে ধরে তিনি বলছিলেন, সখী হে, কোন তপ কইল গোপীগণ, কৃষ্ণ রূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ করে জনম তনুমন, স্নাগ করে জনম তনুমন। যে মাধুরী ঊর্ধ্বয়ান, নাহি যার সমান, পরম ব্রহ্ম স্বরূপের গণে, যেহু সব অবতারী, পরম ব্রহ্মে অধিকারী। এ মাধুর্য নাহি নারায়ণে, তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা। পতিব্রতা গণের উপাস্য, তিহু যে মাধুর্য লুভে, চারি সব কাম ভোগে। ব্রত করি কহিল তপস্যা, সেই তো মাধুর্য সার। অন্য সিদ্ধি নাহি যার, তিহু মাধুর্য আদি গুণখানি। আর সব প্রকাশে, তার দত্ত গুণ ভাসে। যাহা যত প্রকাশ কাহা কার্য জানে, গোপী ভাব দর্পণ, নব নব ক্ষণে ক্ষণ। তার আগে কৃষ্ণের মাধুর্য, দেহ করে হুরাহুরি। বারে মুখ নাহি মুরি, নব নব দুহার প্রচুর্য, নব নব দুহার প্রচুর্য। কর্ম জপ যুগ জ্ঞান, বিধি ভক্তি তপধ্যান। ইহা হইতে মাধুর্য দুর্লভ, আরে কে বলে যে রাগ মার্গে, ভজে কৃষ্ণ অনুরাগে। তারে কৃষ্ণ মাধুর্য সুলভ, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। অতঃপর বললেন, ধরণী মণ্ডন। শ্রীকৃষ্ণ তার চরণে ধ্বজ, ব্রজ, অঙ্কুশ আদি ঊনবিংশতি অসাধারণ চিহ্ন দ্বারা ধরণীকে অলঙ্কৃত করেন। তাই তার শ্রীচরণ ধরণী মণ্ডনম। ধরণীও কমলার ন্যায় শ্রীহরির নিজ প্রিয়া। শ্রীকৃষ্ণের পাদপদ্ম চিহ্নে ধরণীর স্তনমণ্ডলে যেন কস্তুরী পত্র রচিত হয়ে থাকে। শ্রীকৃষ্ণ তখন যেখানেই থাকুন, শ্রীকৃষ্ণ যখন যেখানেই থাকুন, ধরণীর সঙ্গে তার পাদস্পর্শ কখনোই বিচ্ছেদ হয় না। এতে লক্ষ্মীদেবীর অপেক্ষাও ধরণীতে শ্রীকৃষ্ণের প্রীতাধিক ব্যঞ্জিত হল। এতে শ্রীচরণের প্রিয়জন বৈশ্যতা ও রসিকত্ব সূচিত হল।
তারপরে বললেন ধ্যেয়মাপদি, তোমার শ্রীচরণ আপদি বিপদে ধ্যেয়। ইন্দ্রকৃতক ঝড় বৃষ্টিতে ব্রজবাসীগণ তার শ্রীচরণ চিন্তার প্রভাবেই সুরক্ষিত হয়েছিলেন। এতে বোঝা গেল শ্রীচরণের কৃপালব্ধ গুণের সূচনা হল। হে আদিহন, আমাদের মনপ্রিয়া আমাদের অত্যন্ত অন্তদশার উপনীত করেছে। এক্ষুনি আমাদের বক্ষ তোমার শ্রীচরণ অর্পণ না করলে তোমার আদিহন কীর্তি বিলুপ্ত হইবে। সর্বার্থ সাধনত্ব বলে পরে সততই পরম ফল স্বরূপ বললেন সন্ত মঞ্চ ইতি। হে রমণ, আমাদের বিরহাদি ব্যথা নাশ করে বিচিত্র ক্রিয়াদির দ্বারায় আমাদের সুখ সম্পাদন কর, যেভাবে শ্রী অক্রুরের মনোরথে ব্যক্ত হয়েছিল। যদর্চিত ব্রহ্ম ভবাদি ভপুরে শ্রেয়াং চ দৈবাৎ মুনিভ্যঃ সসত্ততে গোচারণামাनं চরণেষু বন্ধেনে যদে গুপ্যকাননং কচকুম্ভমাম কিতাম। ব্রহ্মা মহাদেব আদিও যে শ্রীকৃষ্ণের শ্রীচরণ অর্চন করেন, স্বয়ং কমলা দেবীও যার চরণ সেবা করেন, মুনিগণ ও ভক্তগণ যার চরণ ধ্যান করেন, অনুচর গণের সঙ্গে গোচারণে যাওয়ার জন্য যে চরণ বনে বনে ভ্রমণ করে, এতে পরম কৃপালুপ্ত সচিত হল। আবার যাহা গোপীগণের কুচকুমকুমে অঙ্কিত থাকে, এতে প্রেমমাত্র সুলভত্ব প্রকাশ হল। সেই শ্রীচরণ আজ আমি নয়নে দেখতে পাব। তাই প্রণত জনের বাঞ্ছিত প্রদ ভগবান এর চরণকের অপূর্ব মহিমা বর্ণন করতেছেন গোপীগণ। চরণ প্রণত জনের বাঞ্ছিত পদ অর্থাৎ ব্রহ্মার বন্ধনীয় ধরণীর অলঙ্কার এবং স্মরণ মাত্রে আপদ বিপদ বিনাশক তোমার এই পাদপদ্ম আমাদের কুচপুরী অর্পণ কর। ঈষৎ ঘর্ম জলরূপ মধুব্রতে ব্যাপ্ত নক চণ্ডরূপী কেশরে দীপ্ত এবং চঞ্চল অঙ্গুলি দলরূপে পা পরিধি ললিত তোমার পাদপদ্ম আমাদের স্তনরূপে পূর্ণ ঘটোপরি শোভা পেতে থাকুক। এইভাবে আমরা গোপীগীতের 13 নং শ্লোক আস্বাদন করলাম। তারপর গোপীগীতের 14 নং শ্লোকে গোপীগণ বললেন সুরতবর্ধনং শোকনাশনং সরিতবেণুনা সুষ্টচুম্বিতম ইতর রাগ বিস্মরণং নৃণাং বিতর বীরনা স্তেজধারামৃতম। এই শ্লোকের আস্বাদন আমরা আগামী পর্বতে করব। আজকের মতো ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম।